হ্যালো ডিআর এইচএসসি 2026 পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। তো আমরা ক্লাসটি শুরু করি। আজকে হচ্ছে তোমাদের চতুর্থ যে অধ্যায় আছে প্রথম পত্রের অর্থনীতি, সেটা হচ্ছে কি আমি বাজার অধ্যায় নিয়ে চলে আসছি। বাজার মানে হচ্ছে কনসেপ্ট অফ মার্কেট, এটা নিয়ে আমরা কাজ করবো আজকে। এখন আমাদের কিন্তু পরীক্ষায় তোমাদের এখন যে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে। যেমন হচ্ছে গিয়ে যে যদি যদি তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো পরীক্ষায় কিন্তু কমন নাও আসতে পারে, কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা টপিক খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। টপিক যদি ভালো করে বুঝো তাহলে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলেই কিন্তু তুমি পরীক্ষায় লিখতে পারবা, এবং এমসিকিউ এর জন্য কিন্তু অনেক বেশি তোমাদের কাজে আসবে। যেমন হচ্ছে কি এখানে আমরা বাজার এর ধারণাটা ভালো করে বুঝবো। আমি এখানে পড়ছি, যেমন সাধারণ অর্থে বাজার বলতে কোনো স্থানকে বোঝায়। আমরা সাধারণ অর্থে জেনারেলি যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে কোন একটা স্থান যেখানে হচ্ছে গিয়ে কি হয়, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষি হয় এবং দর কষাকষির ফলে একটা পণ্য ক্রয় বিক্রয় করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি সাধারণ বাজার। এবং সাধারণ অর্থে আমরা বলছি যে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, এটা হচ্ছে সাধারণ অর্থে বাজার। কিন্তু যেমন হচ্ছে গিয়ে আমরা যেমন হচ্ছে সাধারণ যে বাজারগুলো আছে, জিন্দা বাজার, শাঁখারি বাজার, নিউ মার্কেট, এগুলো হতে পারে, বা তোমাদের যে স্থানীয় যে বাজারগুলো আছে সেগুলো ইত্যাদি। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি কিন্তু বিশেষ অর্থে ব্যবহৃত হয়, মানে অর্থনীতিতে বাজার শব্দটিকে একটু স্পেসিফিক্যালি কিন্তু আলোচনা করা হয়। যেমন হচ্ছে গিয়ে অর্থনীতিতে বাজার বলতে কোনো বিশেষ স্থানকে বোঝায় না। যেমন হচ্ছে গিয়ে যে কোনো একটা স্থান ধরলাম, এই যে এখানে জিন্দা বাজার, বন্দর বাজার, তারপর হচ্ছে আম্বরখানা, তারপর হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ধরনের বাজারগুলো আছে, স্থানীয় যে বাজারগুলো আছে, কুলাউড়া, মৌলভীবাজার, ঢাকা, এরকম ঢাকার ভিতরে যে বাজারগুলো রয়েছে, যে হচ্ছে নিউ মার্কেট, গাউসিয়া, এরকম টাইপের যতগুলো বাজার আছে, এগুলোর নামকে কিন্তু কখনো কোনো স্থানকে কিন্তু বাজার বলবে না অর্থনীতিতে। তাহলে কোন জিনিসটাকে বাজার বলবে? এখানে আমরা বুঝি যে অর্থনীতিতে বাজার বলতে কোনো বিশেষ স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্যকে, কি বলছে, এক বা একাধিক পণ্যকে বোঝায়। তার মানে কি আমরা বুঝতে পারছি যে অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থান বোঝায় না, একটা পণ্য হতে পারে, একটা হতে পারে, একাধিক পণ্য হতে পারে। ফর এক্সাম্পল আপেল হতে পারে, মালটা হতে পারে, তারপর হচ্ছে গিয়ে আলু হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য বা এগুলোর নাম হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, যেমন ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ দর কষাকষির মাধ্যমে কোনো নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করা হয়। আচ্ছা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলি যে এখানে বলছে যে এইটাই যে কোনো স্থান না বা কোনো জায়গার নামকে আমরা বাজার বলবো না, বা যে এই বাজারের নাম বললাম এরকম হবে না। যে একটা পণ্য, যে কোনো একটা পণ্য হতে পারে, এটা যে কোনো জায়গায় যদি দুজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা দাম নিয়ে একটা দর কষাকষি হইলো, একটা তর্ক বিতর্ক হইলো, একটা কি হইলো, আলোচনা হইলো, যে একটা দামে দুজনই কিন্তু কিনতে এবং বিক্রি করতে ইচ্ছুক থাকে, যে কোনো একটা পণ্য হতে পারে। এটা যদি কোনো একজন ক্রেতা বা বিক্রেতা দুজন মিলে যদি দর কষাকষির মাধ্যমে যদি একটা দাম নির্ধারণ করে যে ওই পণ্যটা আমি ওই দামে কিনবো আর আপনি ওই দামে বিক্রি করবেন, এবং এই যে দামে তারা কিনতে চাইবে বা বিক্রি করতে চাইবে, ওই দামটাকেই কিন্তু আমরা বলবো যে বাজার। ঠিক আছে, তাহলে কি আমরা বুঝতে পারলাম যে কোন একটা পণ্য ক্রয় বিক্রয়ের জন্য দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয় সেই দামকেই কিন্তু আমরা বলবো যে বাজার। ঠিক আছে, দামে বিক্রি করা হয় বোঝায় যা ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কি বাজার। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাজার হচ্ছে গিয়ে কোনো স্থানকে বোঝাবে না বা কোন একটা জায়গার নামকে বাজার বলবে না। বাজার হচ্ছে কি সেটা যে কোনো জায়গায়, এখন যদি রাস্তার মধ্যেও একটা পণ্য ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেটাও কিন্তু একটা বাজার হবে। যেমন আমরা অনেকে মাছ কিনি, তাজা মাছ যেগুলো আছে, যে যখন হচ্ছে গিয়ে জেলে যখন মাছ ধরে যখন বিক্রি করতে যায় বা ধরে নিয়ে আসে বাজারে যাওয়ার জন্য, তখন আমরা ক্রেতা অনেকে রাস্তা দিয়ে হাঁটি, তখন কি হয় যে আমরা বললাম যে আপনি কি মাছগুলো বিক্রি করবেন, তখন যদি একটা নির্দিষ্ট দামে একটা দাম বললো, বিক্রেতা বললো যে আমি এই দামে বিক্রি করব, ক্রেতা বললো যে না আমি এই দামে নিব না, আপনি ওই দামে দেন, তাহলে একটা দাম নির্ধারিত হইলো, দুজনের পছন্দে কিন্তু দামটা নির্ধারিত হইলো। এই দামটাই হচ্ছে গিয়ে আমাদের বাজার। আমি কি বোঝাতে পেরেছি? আসলে বাজারটা হচ্ছে গিয়ে, বাজারের কনসেপ্টটা হচ্ছে কিন্তু এটাই। তো এটা যারা ভালো করে বুঝতে পারবে তারা পরীক্ষায় খুব সুন্দর করে লিখতে পারবো। তাহলে আমরা অন্য কোন টপিক নিয়ে কথা বলছি অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।